হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা সাড়ে 6টা মতো। আমি ফ্রেশ হয়ে আগে আমার ছোট্ট সোনা বাবার কাপড়গুলি ধুয়ে দিয়েছি, কারণ এখন যদি না ধুই আবার আমার ধুতে ধুতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখন তো বৃষ্টির দিন, যখন খুশি তখনই বৃষ্টি নেমে আসছে। আর আমি আমার ছোট্ট সোনা বাবাকে সবসময় ডাইপার পরিয়ে রাখি না, রাতের সময় কিছুটা ডাইপার পরিয়ে রাখি আর কি, সারাদিন ডাইপার পরাই না। তো এই কাপড়গুলো আমার খুবই দরকারি। যাই হোক, আমার বড় ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর ছোট ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখানে ফ্রেশ হয়ে আর কি সব কিছু কাজকর্ম সেরে সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, যেমন একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। খেয়েই তো আমার সারাদিনের সকালের কাজকর্ম এই লেগে পড়েছি। এখানে বিছানা গোছানো, তারপর ছেলেকে রেডি করা। আর আজকে আমার বড় ছেলের লাস্ট ডে স্কুল, কাল থেকে ওর সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো ওকেও রেডি করিয়ে আমার স্কুলে পাঠাতে হবে। এখন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমার কিভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না, কারণ আমার বড় ছেলেটাকে নিয়েও ব্যস্ত থাকতে হয়, ছোট ছেলেটাকে নিয়েও ব্যস্ত থাকতে হয়। তার ফলে কি হয়েছে, আমার সকাল থেকে রাতটা অনেকটা ইজি হয়ে গেছে। যেমন এখন সকাল হচ্ছে, কিছুক্ষণ পরেই রাত হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে। যাই হোক, ওদের সাথে থাকতে থাকতে আমার এখন সময়ও তাড়াতাড়ি কেটে যাচ্ছে। যাই হোক, আর আমি ভেবেছিলাম আর কি কিছুদিনের মধ্যে একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু থেকে টেকে আসবো। বাট দেখি নাও যেতে পারি, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড গরমের জন্য আর কি যেতেই ভালো লাগে না। আর আমাদের এখানটায় যেহেতু খোলামেলা আছে, তার জন্য গরমটা মোটামুটি কমই লাগে। আর আমি আমার সোনা বাবার সকালবেলা একটু ফেস ক্লিন করে দিই, করে জামা টামাটা একটু চেঞ্জ করে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই। সারা রাত্রে যে ডাইপারটা পরিয়ে রেখেছিলাম ওই ডাইপারটাও খুলে দিই, কারণ তারা সারা রাত ডাইপারটা পরে থাকে। তো সকালবেলা ওই ডাইপারটা খুলে দিলে ওরা অনেকটাই শান্তি পায়। ওই ডাইপারটা খুলে দিয়েছি। আর আমার এখানে দেখো সাইড বাই সাইড কাজ করছি, সোনা বাবাকেও দেখছি, আবার খাটটাও গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাপত্র না গুছালে না একদম অগোছালো মনে হয়। তার জন্য আগে বিছানাগুলো গুছালে দেখবে আর কি ঘরের সব 90% কাজ হয়ে গেছে। আর এই দেখো, আমি ওকে ঘুম পাড়ানো মানেই একটা যুদ্ধ। আমার বড় ছেলেটার বেলাও এরকম হয়েছে, ঘুমাতেই যাইতো না। আর যখন ঘুমোবে তখন ঘুমোবে, যখন ঘুমাবে না ওরা ঘুমাবে না, মানে ওদের কথা মতোই আমাদের চলতে হবে। যাই হোক, আমি সকালবেলা একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট ঘুমোলো না। যাই হোক, আমার এখন তো বসে থাকলে লাভ হবে না। আমি স্নান করেছি, আর তারপর আমার বড় ছেলেকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এটা শ্যুট করছি আবার আমার স্নান টান করার পর। এখন বাজে প্রায় 10টা মতো, মাঝে আর কিছু ভ্লগই শ্যুট করিনি। আর দেখো, ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে। সত্যি কথা বলতে কারেন্ট চলে গেছে, আর এখন গরমের দিন তো এখানে মাঝে মাঝে প্রায়ই আর কি কারেন্ট চলে যায়। যাই হোক, আবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর আমি আমার ছেলেকে গরম জল দিয়ে স্নান করে, রোদের গরম জলটা দিয়ে স্নান করে। আর এখন এই দেখো কাপড় চোপড়গুলো সবগুলো শুকিয়ে গেছে, এগুলি আর কি গুছাতে হয়। আর দেখো, আমি আমার ছেলের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি। আমি আমার ছেলের জন্য এই যে হিমালয়ার কিছু প্রোডাক্ট ইউজ করি, আবার এখানে জনসনেরও কিছু প্রোডাক্ট ইউজ করি। যেমন এখানের মধ্যে আছে ডাইপার ক্রিম, ডাইপার র্যাশ ক্রিম, তারপর জনসনের পাউডার, জনসনের ক্রিম, তেল, আর এখানে আছে হিমালয়ার একটা বডি লোশন, আর হিমালয়ার একটা বডি ম্যাসাজ অয়েল। আর আপাতত এখন আমি আমার সোনা বাবাকে এই জনসনের বডি অয়েলটা দিয়ে কিন্তু ম্যাসাজ করে দিচ্ছি। আমি এখনও হিমালয়ার আর কি অয়েলটাতে যাইনি, আর কয়েকটা দিন পরে সেটাও ইউজ করব। আর এখন ওর তেল মালিশ করার সময়, তো ওকে তেল মালিশ করিয়ে দিয়ে আর কি আবার একটু ও ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে। আর ওর স্নানের টাইম হলো 11:30 থেকে 12টার মধ্যে আমি ওকে স্নানটা করিয়ে দিই একদম প্রথম থেকেই। আর ওকে আমি এদিক ওদিক করাই না। ওর ঠিকঠাক মতো সব কিছু হলে, তেল মালিশ স্নান টান করা হলে আর কি ও খুব আরাম পায়। আর দেখো, তেল মালিশ করে দিয়েছি, ও কিন্তু এখন একটু ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে পড়বে 11:30 পর্যন্ত। তো 11:30টার সময় আর কি জলটাও গরম হয়ে যাবে ভালো করে, তারপর আমি ওকে স্নানটা করিয়ে দেবো আর কি। তো আমিও এখানে একটু শুয়ে পড়েছি, কারণ দেখতেই পাচ্ছ আমি অনেকটাই ক্লান্ত।
ক্লান্ত তো লাগবেই সারাদিন কাজকর্ম করে। তো বেবির সাথে আমিও একটু শুয়ে পড়েছি, দেখি কতক্ষণ ঘুমোতে পারি। যাই হোক, বেশিক্ষণ আমি ঘুমোতে পারিনি। আর বেবির স্নানের জন্য আমি এখানে জনসনের এই সাবানটা ইউজ করি, আর এখানে সুথল ইউজ করি, কারণ আমি কিছুদিন আগে আর কি ডক্টর ভিজিটে গিয়েছিলাম। আমার সোনা বাবার শরীরের মধ্যে না অনেকগুলো র্যাশ বেরিয়েছে, এগুলো এখন অনেকটাই কমেছে। তো আমাকে ডাক্তারই বলেছে যে তুমি সুথলটা ইউজ করতে পারো। তো সুথলটা ডাইরেক্ট ওর শরীরে না দিতে, মানে জলের মধ্যে কয়েক ড্রপ দিয়ে আর কি ওকে স্নান করাতে। তো দেখো আমি এখানে ওর স্নানের সরঞ্জামটা রেডি করছি। এখানে স্নান করে এসে ও কী কী ইউজ করবে তো সেগুলো আগে থেকে আর কি আমি রেখে যাই, কারণ আসলে স্নান করে নিয়ে আসলে না তারপর কান্নাকাটি করে, ওগুলো আর গুছাতে ভালো লাগে না। যাই হোক, আর আমি এখানে কিন্তু বারান্দায় স্নান করাই, মানে বাইরে স্নান করাতে আমার একটু ভয়ই লাগে, তার জন্য আর কি বারান্দায় স্নান করাই। এখন যেহেতু একটু ছোট, আর আমার ছেলের বেলাও কিন্তু আমি এখানেই ওকে স্নান করাতাম, এই ছেলের বেলাও কিন্তু এখানেই স্নান করে। যাই হোক, আমি স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে দিই। স্নান টান করিয়ে রেডি করাতে করাতে ওই 12টা 10 মতো বেজে গেছে। তো ওকে এখন ঘুমানোর পালা। তো ও এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবে ঘুম থেকে উঠে আর কি, তারপর আবার ঘুমোবে সারাদিনে। তারপরে এরকমই করবে, ঘুমোবে, একবার উঠবে, ওর খাবে, এই সারাদিনের ও কাজকর্ম। তো এরই মাঝে আমার বড় ছেলেও স্কুল থেকে এসে গেছে, ওর ঠাম্মা গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসছে, আর ওকে ভাত খেতে দিয়েছি নিজে হাতে। দেখো কতটা সময় লাগছে ওকে আর কি। ওকে খাইয়ে দিলে ও খেয়ে নেয়, ওকে বলেছি একটু তুই খেয়ে নে, আমি তো একটু বিজি আছি, তুই একটু খেয়ে নে। যাই হোক, আমিও একটু দুপুরে ঘুমিয়েছিলাম, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বড় ছেলেকে। তো দেখো এখন ওর টিচার আর কি বাড়িতে এসে পড়ায়। আগে যে টিচারটা ছিল ওর বাড়িতে গিয়ে পড়তো, টিচারের বাড়িতে, আর এখন আমরা নতুন একজন টিচার রেখেছি আর কি, উনি বাড়িতে এসেই পড়ায়। তো যাই হোক, আমি এটাই রেডি করছি আর কি। আর এখন বাজে প্রায় 5টা মতো, টিচারের যাওয়ার সময় হয়ে গেছে। এখন একটু হাঁটছি, ছেলেটা এখন ঘুম থেকে উঠেছে আর কি, তো হাঁটছি। আর বড় ছেলে কিন্তু ওদিকে পড়ছে। আর দেখো দিনের অবস্থাটা বেশি একটা ভালো নেই, দিনটা ভালোই মেঘ করেছে, জানি না কোন সময় বৃষ্টি আসবে। আর ইদানিং যা গরম পড়েছে, বৃষ্টি না আসলে নাই হয়। তো আমারও সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলে আবদার করেছে যে আমাকে একটু ম্যাগি করে দাও মা, তো ওকে একটু ম্যাগি করে দেবো, আর আমি একটু চা খেয়ে নেবো। তো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আর এই ছোট ছোট ব্লগগুলোই আমি শ্যুট করতে পারছি। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই বাই।